ভৌতিক, রহস্যময়, গা ছমছমে ভূতের ঘটনা শুনতে কে না চায়। আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে গায়ের লোমগুলি কাঁটা দিয়ে ওঠে। রাত্রে বাইরে বেরোলে মনে হয় পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। এই রকম গা ছমছমে সত্যি ভূতের ঘটনা নিয়ে আমাদের আজকের নিবেদনটি হলো নিতুর অঙ্ক স্যারের অন্তিম পর্ব। প্রথম পর্বটি আপনাদের অনেক ভালো লেগেছে। আশা করি অন্তিম পর্বটিও আপনাদের মন ছুঁয়ে যাবে। দ্বিতীয় অঙ্কটা করার সময় হঠাৎ প্রচণ্ড বেগে বাইরে বজ্রপাত হলো এবং অবশ্য ধারে কাছে কোথাও, এমনকি নিতুদের বাগানের তাল গাছটার উপরেও হতে পারে। চমকে উঠে চেয়ার থেকে প্রায় পড়ে যাচ্ছিল নিতু। কোনো মতে নিজেকে সামলে নিল। মাস্টারমশাই সেটা লক্ষ্য করে বললেন, "কী রে, কী হলো তোর? শরীর খারাপ নাকি?" নিতুর মুখ দিয়ে প্রায় বেরিয়ে আসছিল, "শরীর নয়, মাথা খারাপ।" মুখে বলল, "কি সর্বনাশ, বাজ পড়ল।" "বাজ? কোথায় বাজ? তুই কি জেগে স্বপ্ন দেখছিস?" "বোধহয় তাই। জেগে আছে না স্বপ্ন দেখছে সেটা নিয়ে এখন নিজেরই সন্দেহ দেখা দিচ্ছে নিতুর। মনে হচ্ছে স্বপ্নই দেখছে। অঙ্ক পরীক্ষার আতঙ্কে সারা রাত ধরে দুঃস্বপ্ন দেখছে সে। একটু পরেই ওর ভয়ার্ত চিৎকার শুনে পাশের বিছানা থেকে মা ডাকবে, "কিরে, ঘুমের মধ্যে চেঁচাচ্ছিস কেন?" তখনই হয়তো এই অদ্ভুত স্বপ্নটা ভাঙবে। ঝড়, জল, বজ্রপাত সম্পূর্ণ পরিবর্তিত, যেন নতুন মানুষ। এমন এক মাস্টারমশাইয়ের আগমন। ঝড় জলে এসেও যার জামা কাপড়, শরীর শুকনো খটখটে, তার খিটখিটে মেজাজ এখন নরম কোমল, যেন মধুমাখা কথাবার্তা। আর পরিবর্তিত নিতু নিজেও সেটা কম নয়। একটা জটিল অঙ্ক সে 1 মিনিটে করে দিতে পারল, যেটা ভাবাই যায় না। বোকা কালিদাসও এত তাড়াতাড়ি বিদ্বান পণ্ডিত কবি কালিদাস হয়ে উঠতে পারেনি। তাই স্বপ্ন ভেঙে জেগে উঠে সে বুঝবে, এতক্ষণ মোটেই দুঃস্বপ্ন দেখছিল না, বরং সুন্দর দুঃস্বপ্ন। মাস্টারমশাই বলেছেন অঙ্কে ভালো নম্বর পাবে নিতু। আহা, স্বপ্নটা ভেঙে গেল কেন? কিন্তু সেসব কিছুই হলো না। ওই তো টেবিলের ওপারে গ্যাঁট হয়ে বসে মাস্টারমশাই, তৃপ্ত মুখ। কারণ ছাত্রী নিতু এখন এইটুকু সময়ের মধ্যে 10টা কঠিন অঙ্ক অনায়াসে করে ফেলছে। মাস্টারমশাই আহ্লাদে গদগদ হয়ে বলছেন, "কেন মিছিমিছি এত ভয় পাচ্ছিলি? তুই তো দেখছি অঙ্কে আমার সবচেয়ে ভালো ছাত্রী।" ভূতের মুখে রাম নাম। ভূত কথাটা মনে হতেই কেমন যেন সন্দেহ জাগলো নিতুর মনে। নিজের চোখে যা দেখছে নিতু, নিজের কানে যা শুনছে, তা কিছুতেই মাস্টারমশাইয়ের কাছে প্রমাণ করতে পারছে না কেন? মাস্টারমশাই বা এত তাড়াতাড়ি এমন বদলে গেল কি করে? চণ্ডাশোক থেকে ধর্মাশোক, দস্যু রত্নাকর থেকে ঋষি বাল্মীকি। 3 নম্বর পয়েন্ট, নিতুই বা বদলে গেল কি করে? মানে তার গোবর পোকা মাথায় ঘিলে এলো কোত্থেকে? তাহলে এসবই কি ভুতুড়ে কাণ্ড? হ্যাঁ, একটু পরীক্ষা করতে হবে। কিভাবে? সবচেয়ে সহজ পরীক্ষা মাস্টারমশাইকে ছুঁয়ে দেখা। ভূতেদের নাকি ছোঁয়া যায় না, তারা সবসময়ই শূন্য, ফাঁকা, হাওয়া। ছুঁতে হবে স্যারকে, তার জন্যে তো একটা ছুঁতো চাই। হঠাৎ মনে হলো মাস্টারমশাইকে কেন, নিতু নিজেও
তো কম পাল্টে যায়নি, সেও কি ভূত হয়ে গেছে ভাবতেই নিজের হাতেই অপর হাতের আঙুল দিয়ে একটা কোষে রাম চিমটি কাটলো নিতু। অঙ্ক কষাচ্ছে অনেক বেশি কোষে। চিমটি কেটেই নিজে ওরে বাবার বলে চিৎকার করে উঠল। মাস্টারমশাই বললেন, কি হলো? কিছু না, বোধহয় পায়ে একটা মশা কামড়ালো। মশার কামড়ে এত জোরে চিৎকার করলি? সরি, আচমকা, মানে মশাটা বেশ জোরালো। তাছাড়া এক মনে অঙ্ক কষছি তো, তাই হঠাৎ। তাই বল, আমি ভাবলুম। কি ভাবলেন? ভাবলুম তুই যেন ভূত দেখে আঁতকে উঠেছিস, সেই ভয়ে বাবা গো মাগো করছিস। হি হি করে শব্দ করে হাসলেন মাস্টারমশাই। অদ্ভুত হাসি, যেন মজা দেখছেন। নিতুর ভয় পেয়ে আঁতকে ওঠাটা বেশ উপভোগ করছেন। একটা একটা পরীক্ষা শেষ হলো। নিতু নিজে ভূত হয়ে যায়নি, কারণ ভূতেরা চিমটিতে ব্যথা পায় না। তবু একটা খটকা থেকেই গেল, ভূত কি ভূতের চিমটিতে ব্যথা পায় না? হয়তো মানুষের চিমটিতে পায় না, কিন্তু ভূত কি ভূতকে, এমনকি নিজেকে ব্যথা দিতে পারে না? নিশ্চয়ই পারে। একটা গল্পে পড়েছিল নিতু, ভূতেরা বেদম মারামারি করছে। তাহলে যাই হোক, দ্বিতীয় পরীক্ষাটা করা যাক। মানে মাস্টারমশাইকে ছুঁতে হবে। অবশ্য চিমটি কেটে নয়, গুরুজন ব্যক্তি, কিন্তু কিভাবে ছোঁয়া যায় তাকে, একটা কায়দা চাইতো। হঠাৎ মিথ্যে ভান করে নিতু বলল, আপনার পেনটা একটু দেবেন স্যার, আমারটার কালি ফুরিয়ে গেল। মাস্টারমশাইয়ের বুক পকেটে একটা ফাউন্ডেশন পেন শোভা পাচ্ছে। মাস্টারমশাই সেটা সন্তর্পণে পকেট থেকে তুলে টেবিলে রাখলো। সুতরাং পেনটা নিতে গিয়ে মাস্টারমশাইয়ের আঙুল ছুঁয়ে দেখার পরিকল্পনা ব্যর্থ হলো। টেবিলের ওপর থেকে বেকার পেনটা তুলে তাই দিয়ে লিখতে হলো নিতুকে। চালাকিটা কাজে লাগলো না। ঝট করে নতুন প্ল্যান করতে হলো, যদিও কাঁচা প্ল্যান। নিতু বলল, সরি স্যার, আমার পেনটার আবার কালি এসে গেছে। আসলে উদ্দেশ্য এইবার আঙুলে আঙুলে টাচ করে দেখা মাস্টারমশাইয়ের আঙুল রক্ত মাংসের নাকি ভূতের আঙুলের মতো ফাঁকা শূন্য, ছোঁয়া যায় না। এটাও নিষ্ফল। মাস্টারমশাই মুচকি হেসে বলল, থাক না, আমার দরকার নেই। তোর পেনের রিফিল যদি আবার শুকিয়ে যায় রেখে দে। উত্তরে কি বলা যায় ভেবে পেল না নিতু, কারণ এহেন উত্তরের জন্য সে প্রস্তুত ছিল না। বোকার মতো কয়েক সেকেন্ড ফেল ফেল করে তাকিয়ে থাকা ছাড়া আর কি করার আছে। গরু চোরের মতো মুখ করে পেনটা ড্রয়ারে রেখে দিল সে। ফোন দিয়ে আঁটতে থাকলো, কিন্তু মাস্টারমশাইয়ের মুখের দিকে তাকিয়ে হঠাৎ বুকটা কেঁপে উঠল নিতুর। মুচকি মুচকি হাসছেন অঙ্ক স্যার, এক অর্থপূর্ণ হাসি। এবার নিতু ডেসপারেট, আর কোনো মতলব মাথায় আসছে না। তাই দুঃসাহসী নির্বোধের মতো বলে বসল, আমার বোধহয় জ্বর আসছে স্যার, কপালটা একটু দেখুন তো। লজ্জায় মাথা টেবিলের সামনে ঝুঁকে নিজের মাথাটা এগিয়ে দিল নিতু। মাস্টারমশাই নির্বিকার চিত্তে বললেন, বাড়িতে থার্মোমিটার নেই? রাগে দুঃখে অপমানে ও ব্যর্থতায় কান্না পেল নিতুর। কিন্তু এই একটা কিছু সুরাহা তাকে করতেই হবে। মাথায় আর কোনো প্ল্যান আসছে না। একে অঙ্ক পরীক্ষা নিয়ে চিরাচরিত ভয়, তারপর আজ সন্ধ্যে থেকে প্রাকৃতিক দুর্যোগ, তারপর হঠাৎ অঙ্ক স্যারের আগমন, কিন্তু যেন অঙ্ক স্যারের ছদ্মবেশে অন্য কোনো মানুষ। অবশ্য মানুষ কিনা সেটাই এখন যাচাই করার ব্যাপার, এবং
সেই স্যারের আচরণ অদ্ভুত এবং নিতুর নিজেরই বিশাল পরিবর্তন। অঙ্কে কাঁচা নিতু হঠাৎ করে অঙ্কে পারদর্শিনী। এসব স্বপ্ন নয় ঠিকই, কিন্তু তাকে আবার বাস্তব বলে মেনে নেওয়া অসম্ভব, কারণ এমন আশ্চর্য চমৎকার ঘটনা ঘটতে পারে না কিছুতেই। তবে আর কি, এই একটা এসপার ওসপার করতেই হবে। দুটো কায়দা ব্যর্থ হয়েছে। পেন চাওয়া এবং জ্বরের ভান কোনোটাই কাজে লাগেনি। দুহাত দূরে বসে জলজ্যান্ত অঙ্ক স্যারকে ছুঁতে পারছে না নিতু, কিছুতেই ছুঁতে পারছে না। এনি হাউ যেন তেন প্রকারে ভাবতে ভাবতে যেন পাগলের মতো হয়ে যায় নিতু, কিন্তু কি করবে ভেবে পায় না। ঠিক এমন সময়ে একটা সুযোগ এসে যায়, মানে নিতুর ক্ষেত্রে। আবার কড়কড়াত শব্দ, একটা বিশাল বজ্রপাত শুনতে পায় নিতু। ব্যাস খানিকটা সত্যি সত্যি আর খানিকটা মতলববাদী দুটো মিলেমিশে একটা কাণ্ড ঘটায়। সামনে নির্বিকার অঙ্ক স্যার। বোঝাই যাচ্ছে তিনি কোনো বাজের আওয়াজ শুনতে পাননি। অযত মানুষ মাত্রেই কানে তালা লেগে যাওয়ার কথা। ঘরের বাইরে দোতলায় মা ও চাকর বাকরদের হল্লা পর্যন্ত শোনা যাচ্ছে। তার মানে কিছু একটা হয়েছে। ও অঙ্ক স্যারের এই অমানসিক নির্লিপ্ততা অসহ্য। তাই মুডের মাথায় আর ফন্দির খোঁজে মগ্ন নিতু এইবার ঝাঁপিয়ে পড়ে স্যারের হাত দুটো চেপে ধরতে চায়। আমার ভীষণ ভয় করছে স্যার, বোধহয় আমাদের বাড়িতেই কোথাও বাজ পড়েছে। বলতে বলতে হাউমাউ করে অঙ্ক স্যারের দুহাত চেপে ধরে নিতু। কিন্তু এ কি, স্যারের হাত দুটো নিতুর মুঠোয় বটে, কিন্তু কিছুই ছুঁতে পারবে না সে। শূন্য হাওয়াকে মুঠোর মধ্যে ধরছে যেন, কোনো হাতের স্পর্শ নেই। টেবিলে মুখ গুঁজে ভয়ের ভান করছিল নিতু, কিন্তু হাতের মধ্যে কোনো হাতের টাচ না পেয়ে চমকে মুখ তুলে তাকায়। হ্যাঁ, চোখে ঠিকই দেখা যাচ্ছে ও অঙ্ক স্যারের হাতটা ধরে। থরথর করে কাঁপছে নিতুর হাত, কিন্তু পরম আশ্চর্য এই, নিতুর হাত বুঝছে না কিছু ধরেছে। অনুভূতি স্পর্শ ক্ষমতা হারিয়ে গেছে। ও অবশ্য অসার নিতুর হাত অচত সামনে বসা দিব্যি জলজ্যান্ত অঙ্ক স্যার। অবাক ফিক করে হাসলেন তিনি। দূর পাগলি মেয়ে, কোথায় বাজ? এই বলে নিতুর মাথায় হাত রেখে যেন সান্ত্বনা দিতে চাইলেন, কিন্তু মাথায় কোনো হাতের স্পর্শ টের পেল না নিতু। সেই রকম শূন্য ফাঁকা হাওয়া, সেই শূন্যতায় যেন এক বজ্রাঘাত নিতুর মাথায় পড়িলে তবে বলে বজ্র বটে। স্পর্শহীন সেই বজ্রাঘাতে জ্ঞান হারালো নিতু। চেয়ার থেকে পড়ে মেঝেতে পড়ে গেল। কতক্ষণ এভাবে, অর্থাৎ জ্ঞান হারা অবস্থায় সে পড়েছিল সেটা একমাত্র ঘড়িটাই বলে দিল। আপনা থেকেই যখন সম্বিত ফিরে পেল নিতু, তখন ঘড়িতে রাত 9:30। দরজায় জোরে কে যেন কড়া নাড়ছে। মায়ের গলা। কী রে, এত ডাকছি সাড়া দিচ্ছি না কেন? মাস্টারমশাই এতক্ষণ পড়ালেন, তাকে 1 কাপ চা পর্যন্ত দিলি না। এই তো চলে গেলেন উনি, তুই ঘরে খিল দিয়ে বসে আছিস কেন? কোনো মতে উঠে দাঁড়ালো নিতু। প্রায় টলতে টলতে গিয়ে দরজা খুলল। মায়ের মুখে উৎকণ্ঠা। কিরে, কি হয়েছে তোর? অনেক কষ্টে নিজেকে সামলে নিল নিতু। এতক্ষণ যা ঘটেছে তা বললে কেউ বিশ্বাস করবে না, পাগল, মাথা খারাপ ভাববে। মা আবার জিজ্ঞেস করলো, চেহারার এই হাল হয়েছে কেন? ভূতে পেয়েছিল নাকি তোকে? ভূতে পাওয়া? আবার চমকে ওঠে নিতু, তবু সাহস করে বলে, কই কিছু না, টায়ার্ড লাগছিল, ঘুমিয়ে পড়েছিলাম।
মা বলল, মাস্টারমশাই বলে গেল তুই নাকি খুব ভালোভাবেই অঙ্ক পারছিস, চিন্তার কিছু নেই। নিতুও হাই তুলে উদাসভাবে বলল, না চিন্তা কিসের। মা স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। যাক বাবা, পরীক্ষার আগে আজ সকাল পর্যন্ত অঙ্ক করে সারা বাড়ি মাথায় করে তুলেছিলি। স্তম্ভিত নিতু বলে, মাস্টারমশাই কখন গেল মা? এই তো 5-10 মিনিট হবে। এই ঝড় জল বাজ পড়ার মধ্যে? কি বলছিস তুই? ঝড় জল তো সেই সন্ধেবেলাতেই থেমে গেছে। নিতুর পা কাঁপতে লাগলো, মনে হলো আবার বোধহয় অজ্ঞান হয়ে যাবে। যাই হোক, এবার অঙ্ক পরীক্ষা খুব ভালো হয়েছিল নিতুর, কিন্তু দুঃখের বিষয় স্কুলে গিয়ে জানতে পারল নিতু 5 দিন আগে হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা গেছেন অঙ্ক স্যার। অর্থাৎ নিতু যেদিন শেষ কোচিং পেয়েছিল তার আগের দিন। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।